আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর একান্ত করুণা যে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আল্লাহর একান্ত করুণায় আপনি কোমল নরম হৃদয়ের অধিকারী হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কর্কশ ভাষী হতেন, আপনি যদি কর্কশ ভাষী শক্ত কথা বলা লোক হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার চারপাশ থেকে আপনার সাথী বন্ধু আহবাব যারা, এরা সব দূরে সরে যেত। ফা'ফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে আপনি কার্য সম্পাদনে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, অতঃপর যখন সিদ্ধান্ত হয়ে যায়, ফাইজা আযামতা, যখন সিদ্ধান্ত হয়ে যায়, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর পরে ভরসা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহর পরে ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। প্রিয় ভাইরা, আগে বলেছি যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে, জবাবদিহিতার অনুমতি তাই। এখন যেটা বলছি, যারা দায়িত্বশীল হবেন, যাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় দায়িত্ব দিলেন, তাদের চরিত্রটা কেমন হবে, এখানে বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে যে ঘোষণাটা দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, বিশ্ব নবীকে বলছেন যে আপনি আমার করুণায় কোমল হৃদয়ের অধিকারী। রাসূল যেমন কোমল না হলে তার সাহাবারা তার পাশে থাকতো না। সাহাবাদের গুণ আমাদের চেয়ে অনেক অংশে বেশি না, বলেন, অনেক মর্যাদার অধিকারী তারা। এখানে দুইটা পক্ষ, একটা হচ্ছে এক পক্ষ রাসূল আর এক পক্ষ সাহাবা। তো রাসূল আর সাহাবাদের মর্যাদার হিসাব কিতাব আমাদের ক্যালকুলেটরে মিলবে না, ওনারা আমাদের চেয়ে অনেক উপরে। তো তাদের হিসাব করে আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে বলছেন যে আপনি যদি কর্কশভাষী হতেন, তাহলে আপনার কাছ থেকে আপনার সাথীরা সব দূরে সরে যেত। প্রিয় ভাইরা, তাহলে আমাদের জন্য কি মেসেজ এখানে? আমাদের জন্য মেসেজ হচ্ছে, বিশ্বনবী যেমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি বিচারালয়ের প্রধান বিচারপতি ছিলেন, আবার মসজিদের ইমামও তিনি ছিলেন। সুতরাং এ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি যারা হবেন, তাদের প্রথম এই কোয়ালিটিটা কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, নরম ভাষাভাষী হতে হবে। এ নির্দেশনাও কার বলেন? আমি দায়িত্বশীল ব্যক্তি, আমার হৃদয়টা থাকবে সবসময় নরম, আমার ভাষাটা হবে কোমল। মানুষের কাছে আমি হৃদয় কেড়ে নেওয়ার মতো ভাষা দিয়ে আমি যদি কথা বলি, আমি তাদের সাথে মুআমালাত আচার আচরণটা করি, তাহলে সাধারণ পাবলিক আমার পরে খুশি না বেজার বলে? খুশি। মানুষ ব্যবহারের যে সন্তুষ্ট হয়, টাকা দিয়ে কিন্তু এই সন্তুষ্টি কিনতে পাওয়া যায়। প্রিয় ভাইরা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা এখানে যেটা বললেন যে যদি আমরা এর বিপরীত হই, তাহলে আমাদের চারপাশ থেকে মানুষ কি করবে? দূরে সরে যাবে। তাহলে আমরা সামাজিক সমাজবদ্ধ জীবনযাপন আমরা করি, এ সমাজের মানুষের কাছে যদি আমার কোনো চান্স না থাকে, মানুষ যদি আমার সাথে না থাকে, মানুষ আমাকে ভালো না বাসে, শ্রদ্ধা না করে, তাহলে আমি একাকী এই সমাজে বসবাস করতে পারবো বলে? সম্ভব। এজন্যে দায়িত্বশীল ব্যক্তি যারা হবেন, কোমল হৃদয়ের অধিকারী হবেন, কর্কশ ভাষী হবেন না। এরপরে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিলেন, ফা'ফু আনহুম, তাদের জন্য ক্ষমা করেন না। আপনার অধীনে যারা থাকবে, আপনার অধীনস্থদের ব্যাপারে আপনি তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। তারা ত্রুটি বিচ্যুতি করতে পারে, আপনি কি করবেন? ক্ষমা করবেন। আল্লাহ সেটা শিখালেন। এরপর আল্লাহ বলছেন, আস্তাগফির লাহুম, আস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আপনি শুধু ক্ষমা করবেন তা না, আল্লাহর কাছে আপনাকে ইস্তেগফার করতে হবে তাদের জন্য। আপনি যাদের নেতা, আপনি যাদের দায়িত্বশীল, আপনার অধীনস্থদেরকে আপনি যেমন আপনার কাছে অন্যায় করলে আপনি মাফ করে দেবেন, এবং তাদের জন্য ফাইনালি দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ শিখাই দিয়েছেন এটা। এরপর আল্লাহ তাআলা বলছেন, শাবিরহুম ফিল আমর, আপনি দায়িত্বশীল, আমি দায়িত্বশীল,
আমি মসজিদের খাদেম, 1:30টায় জামাত, আমি বললাম যে না, আজকে 2টার আগে হবে না, 2টায় করতে হবে। আমার আল্লাহ কিন্তু এই নির্দেশনা দেয়। আল্লাহর নির্দেশনা হচ্ছে যদি জামাত আজকে লেটে করতেও হয়, সাবির হুম ফিলাম, তোমার অধীনস্থদের সাথে তুমি মাশওয়ারা করো, তুমি তাদের সাথে পরামর্শ করো। ওই যে গত জুমায় আমরা একটা বিষয় পরামর্শ করে নিলাম, মনে আছে না? আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম আজকে এই কাজটা হবে না, আগামী দিন। এই যে মাশওয়ারা করা, এটা কার শেখানো? দায়িত্বশীল ব্যক্তি যারা হবেন তাদের মধ্যে এই চর্চা থাকতে হবে যে আমার অধীনস্থদের সাথে আমি পরামর্শ ভিত্তিক কাজ করব। তাহলে হবে কি, টিম স্পিরিট থাকবে। আমি একাকী তো দায়িত্ব পালন যথাযথভাবে করতে পারবো না যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন। কথা ঠিক কিনা বলেন? আপনাদের সহযোগিতা নিয়েই তো আমার নেতৃত্ব। আমি একা নেতৃত্ব দিলে তো এই জায়গা পরিচালনা করা সম্ভব। প্রিয় ভাইরা, তো পরামর্শের ভিত্তিতে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। ফাইজা আযহামতা, সিদ্ধান্ত গ্রহণ করো। ফাতাওয়াক্কাল আলা আল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে এরপরে তুমি আমার পরে ভরসা করো। নিজে মাতবাড়ি করে আমার পরে ভরসা করো, এই কথা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলেছেন সবাই মিলে পরামর্শ করো, সিদ্ধান্ত নাও, এরপরে আমি আল্লাহর পরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ফাইনালি আল্লাহ বলে দিলেন আমার পরে যারা ভরসা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইরা, আসুন আজকে আমি যে মেসেজটা আপনাদের পৌঁছানোর চেষ্টা করেছি, যে প্রথমত আমরা এই পৃথিবীতে যে যে দায়িত্বই পালন করি না কেন, যে কোনো পর্যায়ের আমাদের অনুভূতি থাকবে এ দায়িত্ব আমাকে দিয়েছেন কে? আল্লাহ। আর জবাবও দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে, এই অনুভূতি। আর দ্বিতীয়ত যে আয়াতটাই আল্লাহ তাআলা যে কোয়ালিটিগুলো বললেন বিশ্ব নবীর মাধ্যমে এই মেসেজ, এই কোয়ালিটিগুলো আমাদের অর্জন যদি আমরা করি, আমাদের দায়িত্বশীল ব্যক্তি যারা, আমাদেরকে যারা পরিচালনা করেন, আমাদের নেতৃবৃন্দ যারা, তাদের মধ্যে এই কোয়ালিটি থাকে, তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে নাকি হবে না? আমাদের নেতারা আমাদের নিয়ে চিন্তা করার আগে কি নিয়ে চিন্তা করে বলেন? নিজের ভাগ্যের। এটা আমাদের দোষ আছে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে বলছেন, ওমা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওমা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। দুইটা কথা আল্লাহ এখানে বললেন। একটা বলছেন ওমা ইয়াশফা শাফাআতান হাসানাতান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ইয়াশফা যদি অনুরোধ করে, সমর্থন করে, সিল মারে, আপনি যে উত্তর দিতে পারেন একই অর্থ। এই কাজ যারা করে, সমর্থন করে কাকে? হাসানাতান, ভালোর ব্যাপারে। ভালোর ব্যাপারে যে ব্যক্তি সমর্থন করবে, ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা, আমার আল্লাহর ঘোষণা, তার জন্য তার একটা অংশ থাকবে। আপনি সমর্থন করে এখানে একজন ভালো বক্তা নিয়ে আসলেন, বক্তা বক্তৃতা করলো, মানুষ উপকৃত হলো। এই উপকৃত হওয়ার কারণে বক্তার কিছু সওয়াব হবে না ভাই? ভালো কথা বলেছে, সওয়াব হবে। আর যিনি উনাকে আনার ব্যাপারে সমর্থন করছিলেন, খোঁজ দিছিলেন যে আমার জানা মতে একটা ভালো বক্তা আছে অমুক জায়গায়, তাকে আনা হোক, উনিও কিন্তু নাসীবুম মিনহা, আল্লাহ বলছে তো তাকেও কিছু দেয়া হবে। সুবহানাল্লাহ। আপনি সমর্থন দিয়ে সমাজের কোন একজন নেতৃস্থানীয় ব্যক্তি, কোন একটা পদের জন্য একজন ভালো মানুষকে সেখানে সমর্থন করলেন, যে মানুষ সেখানে বসে নেক কাজ করলো, তার যেখানে বসানো হয়েছে সেটা সুন্দরভাবে পরিচালনা করলো। এটা হতে পারে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যাই বলেন। ক্ষমতায় গিয়ে উনি যদি ভালো কাজ করেন, ইসলামের পক্ষে কাজ করেন যদি, তাহলে এই পক্ষে কাজ করার কারণে ওনার যত ভালো কাজের সওয়াব হবে তার একটা অংশ আপনি তাকে সমর্থন করেছিলেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন তার মধ্যে আপনার একটা অংশ আছে। সুবহানাল্লাহ। পাশাপাশি আল্লাহ তাআলা কথাও বললেন, সাইয়্যাতান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, যদি কোনো ব্যক্তি মন্দের ব্যাপারে সমর্থন করে। কিসের ব্যাপারে? মন্দের ব্যাপারে। অর্থাৎ আপনি যাকে সমর্থন করলেন সে মন্দ কাজ করল, সে চিটারি, বাটপারি, প্রতারণা এগুলা করলো, গিয়ে ক্ষমতায় মানুষের হক মেরে খেলো, এই কাজগুলো যদি করে, আমার আল্লাহ বলছেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই কিফলুম মানে যা, ওই নাসিবুম মানে তা, একই অর্থ, অংশ। পার্থক্যটা হচ্ছে এই যে যেটা বৃদ্ধিযোগ্য সেটা নাসিবুম, আর যেটা বৃদ্ধিযোগ্য না সেটা হচ্ছে কিফলুম। আল্লাহ তাআলা আমাদের নেক কাজের প্রতিদান ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারেন না? পারেন না? 10 থেকে কত গুণ পর্যন্ত? 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বৃদ্ধি করতে পারে।
ইমানদারের ভালো কাজের প্রতিদান, কার ভালো কাজের প্রতিদান? ইমানদারের ভালো কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। সুতরাং নাসিবুন সেখানে ব্যবহার করা হয়েছে। আর যেখানে সাইয়্যাতান বলা হয়েছে, মন্দ কাজের কথা, সেখানে কিফলুন, এটা দুইটা কথা। একটা হচ্ছে যে এটা পরিবর্তন হবে না, আল্লাহ তাআলা যেটা নির্ধারিত করে রেখেছেন তার জন্য গুনাহ, সেটা সে পাবে। আর বিশেষ করে যেটা অন্যায় কাজের ব্যাপারে অংশ বুঝাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কিফলুন শব্দটা ব্যবহার করেছেন। সুতরাং আসুন আমরা আমাদের সমর্থন যে পর্যায়েরই হোক না কেন, আমাদের সমর্থন কিসের পক্ষে থাকবে বলেন? ভালো না মন্দ? ভালোর পক্ষে থাকবে, সেটা যে পর্যায়েরই হোক না কেন। আমরা সবসময় ভালোর পক্ষে থাকতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ভালোর পক্ষে থাকবো কি জন্যে? অন্যের স্বার্থে না নিজের স্বার্থে? আমার নিজের স্বার্থে। অন্যের কেন? আমি যদি ভালো কাজের সমর্থন করি, তাহলে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার একটা আনুপাতিক অংশ, আনুপাতিক হারে আমি পাবো না কি পাবো না? তাহলে আমার স্বার্থে, জাতির স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে, যেটাই বলি না কেন, আমরা কিসের পক্ষে থাকবো? ভালোর পক্ষে। আর বিপক্ষে কিসের? মন্দের বিপক্ষে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।